নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। গ্রেপ্তার হয়ে গেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ঢাকা বিমানবন্দরে ডিটেকটিভ ব্রাঞ্চ অফ বাংলাদেশ গ্রেপ্তার করেছে। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে হিন্দু সুরক্ষার দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তার প্রধান মুখ ছিলেন। আর সেই আন্দোলন যে বর্তমানে বাংলাদেশের অবৈধ সরকার সহ্য করতে পারছে না, চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার কারণে গ্রেপ্তার যেন সেটাই জানিয়ে দিচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অভিযোগ কি? যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তার জন্য ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার, সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু সুরক্ষা আইন। আর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযোগ কি? দেশদ্রোহিতা। কিসের দেশদ্রোহিতা? কোনো অন্যায় করেছেন, কাউকে হুমকি দিয়েছেন, কোনো ধরনের হিংসাত্মক ভাষণ দিয়েছেন, কোনো ধরনের জবাই করো, কোনো ধরনের ধর্মীয় অবমাননা করেছেন, কোনো অভিযোগ নেই। শুধু হিন্দুদের দাবি দাবা, হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করছেন, সেটাই অবৈধ সরকার সহ্য করতে পারছে না। আর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার পর সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে ভারতের বিজেপির প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে দিলেন, বলা যায়, যে বাংলাদেশে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে যেসব পণ্য রপ্তানি হয় বর্ডারে, তা বন্ধ করে দেওয়া হবে। পরিষ্কার সাংবাদিক সম্মেলনে বলে দিলেন শুভেন্দু অধিকারী। আসলেই বাংলাদেশের অবৈধ সরকারের সমস্যাটা যে তারা মৌলবাদীকে বাহবা দিচ্ছে, যার কারণেই মৌলবাদী চিন্তাধারণার মাধ্যমে ইসকনের বিরুদ্ধে যেসব জবাই করো, একটা একটা ইস্কন্দর ধরে ধরে জবাই কর, হিংসাত্মক ঘটনা, হিংসা করার মতো স্লোগান তুলছে, তাদের বিরুদ্ধে অবৈধ সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয় না। ভারতের দালালরা হুঁশিয়ার ইসকনের বিরুদ্ধে। ইসকন নাকি ভারতের দালাল। আমার দর্শক যারা দেখছেন ইসলাম সম্প্রদায়ের, তাদের বলবো যে ভারতে কি কখনো কাউকে বাংলাদেশের দালাল, পাকিস্তানের দালাল বলা হচ্ছে না? তো তাহলে বাংলাদেশ থেকে কেন এভাবে আওয়াজ উঠছে? কেন কেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করার জন্য, নিজেদের নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য আন্দোলন করতে পারবেন না অহিংসকভাবে? কোথাও তো হিংসা করছে না, তাহলে তারা আন্দোলন করছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদেরকে কেন হিংসার শিকার হতে হচ্ছে? কে আসলে হিংসাকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে? যারা জবাই করার কথা বলছে তারা হিংসক, নাকি যারা নিজেদের অস্তিত্ব বাঁচার জন্য এবং ওই সংখ্যাগুরু সম্প্রদায়ের হাত থেকে, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য লড়াই করাটা হিংসক? কোনটি মানুষের বিবেচনায় কোনটি হিংসক বলুন? নাকি যারা ইসকনের বিরুদ্ধে ভারতের দালাল বলছে এবং জবাই করার কথা বলছে, তারা হিংসাটাকে প্রশ্রয় দেন, হিংসাটাকে মান্যতা দেন? এতে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসকন এবং হিন্দুদেরকে নির্যাতন তারা করেন, যার কারণে প্রকাশ্যে তারা স্লোগান দেন, ধরে ধরে জবাই কর। এটা তো হিংসার কথা, এটা তো নির্যাতনের কথা। তার মানে ইসকন এবং হিন্দু সম্প্রদায় যে অভিযোগ করছে
সংখ্যাগরিষ্ঠ মানুষের থেকে নির্যাতনের, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে তাদের স্লোগানবাজিতে। পরিষ্কার, জবাই করাটা মানে কি? নির্যাতন, পরোক্ষে নির্যাতন। কি আসলেই মোহাম্মদ ইউনূস সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের হিংসার মানসিকতাকে প্রশ্রয় দিচ্ছে, যার কারণে যারা ভারতের দালাল বলছে, জবাই করার কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে, কেননা তিনি হিংসার কথা বলেননি, তার বিরুদ্ধে কোনো ধরনের অন্যায়ের অভিযোগ নেই। তার বিরুদ্ধে একটাই অভিযোগ, তিনি সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয়ে চাইছেন, সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য আইন চাইছেন, সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে সেই জন্য ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এবং বাংলাদেশে সংখ্যালঘু আন্দোলনের, সংখ্যালঘুকে জাগানোর প্রধান মুখ হয়ে গেছেন, যাতে সেই মুখকে গ্রেপ্তার করে সংখ্যালঘুদের ভয় ধরানো যায়, সংখ্যালঘুদের প্রতিবাদ প্রতিহত করা যায়, সংখ্যালঘুদের যাতে আর বাংলাদেশে আন্দোলন করার সাহস না হয় তা দমানো যায়। এটাই উদ্দেশ্য বর্তমানের অবৈধ সরকারের। মোহাম্মদ ইউনূস একজন নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তি, বিশ্ব নাগরিক। তার প্রতি শুধু বাংলাদেশ নয়, ভারতবাসী মানুষেরও আশা আকাঙ্ক্ষা ছিল যে তিনি সরকারটাকে এমনভাবে চালাবেন যাতে ভারতের মতো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু কি দেখলাম আমরা গত 3 মাসে? দেখলাম যে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, ভারতের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে এবং মৌলবাদী চিন্তাধারার মানসিকতা সম্পন্ন জঙ্গিদের রেহাই দিচ্ছে। পরিষ্কার সোজা ভাষায় বলা যায় যে মৌলবাদী মানসিকতার বারবারন্ত হয়েছে মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষকে সন্তুষ্টি দিতে চাইছে ইউনূস সরকার। এতে ভারতের উদ্বেগ সৃষ্টি হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে, সেটাই মোহাম্মদ ইউনূস সরকার বোঝাতে চাইছে পড়ুককে। এটা আমরা জানি যে পাকিস্তান যে কোনোভাবেই চলচতোয় ভারতের সঙ্গে শত্রুতা করতে সবসময় সক্রিয় থাকে, আর বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে ভারত উদ্বেগে থাকবে, যেহেতু একটা পাকিস্তান জঘন্য একটা রাষ্ট্র, সবসময় অন্যের বিশেষ করে ভারতের ক্ষতি করার চিন্তা করে। তাই বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে ভারতের উদ্বেগ তৈরি হবে এবং সেটাই বাংলাদেশের ইউনূস সরকার দিতে চাইছে। না হলে পাকিস্তান সরকার নিজেই ভিখারির অবস্থায় রয়েছে। পাকিস্তান এখন খাদ্যের দিক দিয়ে হাহাকার অবস্থা তৈরি হয়েছে। সেই পাকিস্তান বাংলাদেশকে কী সাহায্য করবে? বরং বলা যায় সাম্প্রতিককালে পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক উন্নতি করেছিল, আর্থিক দিক দিয়ে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এত তো সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী হিসেবে অবৈধ সরকারের সঙ্গেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে ডিম, পেঁয়াজ, আলু, এমনকি চাল পর্যন্ত বাড়ন্ত 95,000 টন চালের অর্ডার করেছে বাংলাদেশ। ভারত তাও দিতে রাজি হয়েছে। তারপরও বাংলাদেশের সরকার, অবৈধ সরকার, ভারতের সঙ্গে বিরোধিতা করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টা করে ভারতের সঙ্গে পড়ুককে যেন বুঝিয়ে দিতে চাইছে যে আমরা শত্রুতা করতে চাই। এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মৌলবাদী মানসিকতার মানুষ কি করে একটা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে খারাপ পর্যায়ে নিয়ে যায়। ইসরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে তাতে আমাদের ভারতবাসীর
বোঝা হয়ে যাচ্ছে যে মৌলবাদী মানসিকতা সম্পন্ন প্রতিবেশী থাকলে কি করে সম্পর্কটা আগ বাড়িয়ে খারাপ করার চেষ্টা করে যায় এবং একটা পর্যায়ে লড়াইয়ের ময়দান তৈরি করে দেয়, এবং সেটাই বাংলাদেশ করে যাচ্ছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ করে যাচ্ছে। আর ইসকনকে এবং ইসকনের আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পড়ুককে যে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে সেটাও পরিষ্কার বলা যায়। কেননা ইসকনের সংগঠন, ইসকনের মুখ্য কার্যালয় ভারতে রয়েছে মায়াপুরে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ এবং ইসকন যেহেতু হিন্দু ধর্মের একটি সংস্থা, তাই ভারতের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা বিরাগভাজন হবেন এবং বাংলাদেশের প্রতি একটা অসন্তোষ সৃষ্টি হবে। সেটাই যেন ইউনিট সরকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইছেন, যার কারণে ইসকনকে উপলক্ষ করে তারা ভারতের দালাল এবং ইসকনকে ধরে ধরে জবাই করার কথা বলছে, যাতে বাংলাদেশের এসব কর্মকাণ্ডে ভারতের সরকার, ভারতের মানুষ আরও রাগে ফুঁসেন বাংলাদেশের প্রতি। এখানেই পরিষ্কার ইসরায়েলের এবং হামাসের প্রসঙ্গটা টেনে আনছি যে কী করে একটা মৌলবাদী মানসিকতা সম্পন্ন দেশের প্রতিবেশী থাকলে লড়াইয়ের ময়দানটা দুই দেশের মধ্যে পরিস্থিতি তৈরি করে দেয়। সেটাই করছে বাংলাদেশের বর্তমানের অবৈধ সরকার, যেটা শেখ হাসিনার আমলে ছিল না। আর এই ইসকনের প্রতি যত আক্রোশ তৈরি হবে, যত সরকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্যাতনের চেষ্টা করে যাবে, ততই ভারতের মানুষ ফুঁসবেন এবং একটা সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে শত্রুতা সৃষ্টি হবেই হবে। যেভাবে বাংলাদেশের বর্তমানে সংখ্যাগরিষ্ঠ এবং অবৈধ সরকার ভারতের বিরুদ্ধে এবং নিজের দেশের ইসকনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে নির্যাতন করতে, তাতে একটা সময় সম্পর্ক খারাপ হতে বাধ্য। এখানে পরিষ্কার বলে দেওয়া যায় যে ইসকনকে উপলক্ষ করে বাংলাদেশের অবৈধ সরকার এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে, এবং তাদের ভিতরে যে ধর্মীয় গোঁড়ামি এবং অন্য ধর্মের প্রতি একটা বিদ্বেষ মানসিকতা রয়েছে, সেটাই যেন ইসকনের মাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে, এবং এতে যে তাদের ধর্মের বদনাম হচ্ছে, তাদের ধর্মে কলঙ্কিত হচ্ছে, সেই বিষয়টা তারা বুঝতে পারছেন না। কারণ তারা ধর্মের নামে অন্ধ হয়ে রয়েছেন। তারা হিতাহিত জ্ঞান বুধ হয়ে অন্য ধর্মের মানুষের যে বাংলাদেশে বসবাস করার অধিকার রয়েছে, তারা যে অন্য কোনো দেশ থেকে বা পৃথিবীর অন্য কোনো স্থান থেকে বাংলাদেশে আসেনি, তারা যে বাংলাদেশের আদি বাসিন্দা সত্ত্বেও নিরাপদে থাকতে পারছেন না, এবং এতে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্যাতন করছে তা যেন বিশ্বের দরবারে তারা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।